নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, দ্রুত খসড়া চাইলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নবম পে স্কেল প্রণয়নে গঠিত কমিটিকে জরুরি বৈঠকে আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, কর্মদক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সময়োপযোগী, সুষম ও টেকসই বেতন কাঠামো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিটিকে অনতিবিলম্বে প্রতিটি গ্রেডে অনুযায়ী বেতন কাঠামোর বিস্তারিত খসড়া তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কমিটি প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত নতুন বেতন নির্ধারণের কাজ করছেন। প্রস্তাবিত কাঠামোর মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পেনশন সুবিধা এবং মহার্ঘ ভাতার বিষয়গুলো নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক চাপ লাঘবে। বর্তমানে তারা বাজার মূল্যের সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী সম্মানজনক বেতন কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যাতে তারা আরও আত্মমর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, এটি কেবল বেতন বৃদ্ধির কোনো উদ্যোগ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক পরিকল্পনার অংশ, যা কর্মীদের মানসিক প্রশান্তি, প্রশাসনিক দক্ষতা এবং কার্যক্রমে গতি আনবে। কমিটির সদস্যরা আশা করছেন, পরবর্তী বৈঠকে তারা প্রস্তাবনা জমা দিতে পারবেন। এরপর প্রস্তাব অর্থনৈতিক পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং গেজেট প্রকাশের মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে কার্যকর হবে। সূত্র মতে 2025 সালের সেপ্টেম্বর থেকেই নবম পে স্কেল কার্যকর হতে পারে। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, বাস্তবায়ন হলে কর্মীদের জীবনযাত্রা স্বস্তিদায়ক হবে, কর্মপরিবেশ উন্নত হবে এবং জনসেবার মানও বাড়বে। তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল চালু হলে সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে, তবে তা নিয়ন্ত্রণে রাজস্ব সংগ্রহ ও বাজেট ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনতে হবে। সব মিলিয়ে সারা দেশে সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা তুঙ্গে। নিত্য প্রয়োজনীয় খরচের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়া এই কর্মজীবী জনগোষ্ঠী আশাবাদী, এবার পে স্কেল বাস্তব অর্থে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।